আমরা সকলে এখানে আপনারা যারা আছেন, আমি সহকারে বা জয় বা পেছনে আমরা যারাই কাজ করি, তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা আমাদের রুটি এখান থেকে আমাদের আর্নিং আসবে, আমাদের সন্তান পরিবার সবকিছুই চলবে। তাছাড়া এখানে যারা যারা আপনারা এসেছেন তাদেরকে আমি চিরকৃতজ্ঞ, আপনাদের কাছে যাওয়ার ফার্স্ট বই লঞ্চিংয়ের সময় আপনারা এসেছেন। আর আমার এই বইটা আসলে আমি উৎসর্গ করেছি আমার হাজবেন্ড কাজী জাফর রহমানকে। এর একটা বিশেষ কারণ আছে। এর বিশেষ কারণটা হচ্ছে আমি যখন রাত জেগে বই লিখতাম সারাদিন কাজ করে, তখন সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং এই পুরো প্রোগ্রামটা করতে এবং বইটা রিলিজ করা পর্যন্ত, টিজারটা রিলিজ করা পর্যন্ত সে আমাকে অনেক হেল্প করেছে। তাছাড়া আমার আসলে একটা টিচার আছেন যিনি এতক্ষণ কথা বলছিল, আমি তার কাছে পড়াশোনা করেছি। তো সে যে আমার প্রোগ্রামে এসেছে, তার কাছ থেকে আমি শুদ্ধ উচ্চারণ কিভাবে শিখতে হয়, বাংলায় কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারা যায়, সেটা আমি আসলে তার কাছ থেকে শিখেছি। সোহান আপু আছে, আরো অনেক অনেক আছে। আমার ছোট দুই বোন এসেছে, আমি তাদেরকে আসলে কখনো আনি না। আমার বেস্ট ফ্রেন্ড আছে মৌ, এবং আমার আরো ফ্রেন্ড আছে জিলান, ওরা জানি না এখন এখানে থাকতে পারে, আছে হয়তো। আর আমাদের আরেকজন স্পেশাল গেস্ট যিনি কিনা কলকাতা থেকে এসেছেন এবং তিনি একজন প্রোডিউসার, শর্মিষ্ঠা দি। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ যে আপনি এই প্রোগ্রামটি গরমের মধ্যে আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে আমার কাছে সবথেকে খারাপ লাগছে, মানে আমি সবাই এত গ্যাদারিং। তো আমি আমার কথা আর বাড়াবো না এখানে, কারণ যেহেতু আমাদের ডালির দুই নববিশ্বাস আমাদের মাঝখানে আছে, ওনার সামনে আমার এত কথা বলা মানায় না। তো আমি অবশ্যই ভাইটা তার কাছে দিয়ে দিব, যদি তুমি যদি কিছু বলো। একটু সামনে এসে বলো প্লিজ। এখানে যে Very congratulations. আসলে বই লেখার ব্যাপারটা কিছুদিন আগেও একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে আমাকে লিখতেই হবে, ফেব্রুয়ারি মাসে বই মেলাতে আমার একটা বই আসতে হবে। তো গত বছর বই মেলাতে বইয়ের বিষয়টা এমন ছিল, আমার বই এসেছে, কিন্তু একটি বই থেকে তো আসলে অনেক কিছু শেখার থাকে, যে নামটি আমার মনে হয় আমরা সকলেই বাঙালিরা খুব গর্বের সাথে বলবো যে হুমায়ুন আহমেদ স্যারের বই কোনো বাঙালি পড়ে না বা তাকে অনুসরণ করেনি, বা বাঙালিদের ঘরে একটি বই। হুমায়ুন আহমেদ স্যারের বই আমরা বাঙালিরা ঘরে লালন। তো গত বছর ফেব্রুয়ারি মাসটা আসলে বই মেলাটা কিছুটা সময়ের জন্য আমার মনে হয় আপনারা কাভারেজ করেছেন যে বই লিখছে, কে লিখছে, কেন লিখছে। আসলে বইয়ের মধ্যে তো আমাদের জ্ঞানের বিষয়টা থাকে, জানার বিষয় থাকে। অনেকেই আছে যে বই পড়তেই ভালোবাসে, অনেকেই আছে যে বই থেকে অনেক কিছু জ্ঞান নেয়, সত্য, অপ্রিয় সত্য এবং অনেক কিছু। তো আমি নুসরাতের সাথে আমার দীর্ঘ 1.5 বছর হচ্ছে পথ চলা। আপনারা এর আগে হয়তো খুব একটা দেখেনি। সেই 2 বছরে আমি দেখেছি যে একটা মানুষ কতটা পরিশ্রমী হতে পারে। আমি যদি ব্যক্তি জীবন নিয়ে নুসরাতকে বলি, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই না, কারণ আমরা সকলে এখানে আপনারা যারা আছেন, আমি সহকারে বা জয় বা পেছনে আমরা যারাই কাজ করি, তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা আমাদের রুটি এখান থেকে আমাদের আর্নিং আসবে, আমাদের সন্তান পরিবার সবকিছুই চলবে। এবং আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আছেন, আপনাদের কিন্তু ঠিক সেই লক্ষ্যটাই আছে, আমি যদি সত্যি বলে থাকি। তবে এই মেয়েটা না আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজনটা নেই। তবে মানুষের যদি প্রতিভা থাকে, সেটা যে কোনো জায়গা থেকে নিজেকে প্রেজেন্ট করে। তো আমি সত্যি, আমি আমাকে দিদি যাকে এত রেসপেক্ট করে, আজকে আমার সত্যি গর্বটা পড়ে যাচ্ছে, কারণ মনদের ভালো লাগে না, মনদের ভালো লাগে, এটা সত্যি। তো এই রুহি, এটা ও যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন, পাশাপাশি বই লিখেছে এবং বইমেলায় আসবে। আমার আশাও আছে যে বইমেলাতে আমি যাবো ওর স্টলে, একটা অথেন্টিক বই, এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি, প্রে করি ওর লক্ষ্যে যেন ও এগিয়ে যায়। সবাই আপনারা যারা আছেন, আপনাদের অনেক ছোট, আপনারাও ক্যামেরার পেছনের মানুষ, আপনাদের হয়তো বা বলার জায়গাটা থাকে না, তবে ভাষাটা থাকে মনে। আমিও চাইবো যে আপনারা সকলেই ওই কাভারেজটা খুব সঠিকভাবে পৌঁছে দেবেন দর্শকদের কাছে এবং মন থেকে দোয়া করবেন যেন ওর লক্ষ্যে পৌঁছে যেতে পারে। এটাই আমার বলার।